গ্রামের পাশে একটি পাহাড়। এই পাহাড়ের কোলে বসবাস করতেন এক সাধু বাবা। গ্রামের মানুষ তাকে ভগবানের মতো মানত। কেউ অসুস্থ হতো বা সন্তান করতে পারত না, তারা সরাসরি তার কাছে যেত। শিশুর কান্না না শুনতে পারা মা বাবারা তার আশীর্বাদ চাইতে দৌড়াত। ছোট্ট গ্রামের মানুষটা বিশ্বাস করত যে সাধু বাবা আছেন, তার আশীর্বাদ আর উপদেশ না থাকলে জীবন অন্ধকারে নিমজ্জিত হবে। পাহাড়ের উপরের দিকে তার ছোট্ট ঘরটি অবস্থিত, যা দেখতে সাধারণ, কিন্তু ভেতরের সাজসজ্জা ছিল রহস্যময়। ঘরের ভেতরে প্রবেশ করলে যেন আধ্যাত্মিক শক্তির ছোঁয়া অনুভূত হতো। গ্রামের মানুষদের বিশ্বাস ছিল সেই ঘরেই মহিলারা আধ্যাত্মিক স্পর্শ পেয়ে সন্তানের আশা পূরণ করতে পারে। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। সাধু বাবা প্রকৃতপক্ষে ভণ্ড। তার প্রকৃত লক্ষ্য ছিল মহিলাদের ওপর প্রভাব ফেলা এবং তার নিজের সুবিধার জন্য ব্যবহার করা। গ্রামের মানুষরা তাকে বিশ্বাস করলেও পাহাড়ের ঘরের অন্ধকারে যে ঘটছিল তা কল্পনার বাইরে ছিল। বিশ্বাস সুন্দর, কিন্তু অন্ধভাবে নয়। এই গল্পটি আমাদের শেখায় বিশ্বাসের মধ্যে সতর্কতা রাখা কত গুরুত্বপূর্ণ। আমরা যদি সচেতন না হই, আমাদের অন্ধবিশ্বাস কত বড় প্রতারকের ফাঁদে ফেলে দিতে পারে। তাই নিজের এবং সমাজের সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। ছোট্ট গ্রামটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। চারপাশে সবুজ ক্ষেত, খামার এবং নদী বয়ে যায়। গ্রামের মানুষের জীবন ছিল সাদামাটা। তারা প্রতিদিন সকালে চাষে যেত, বিকেলে নদীতে জলে কাজ করত। গ্রামের মহিলারা প্রতিদিন ঘরে কাজ করত, তবে তাদের মনের গভীরে ছিল সন্তান প্রাপ্তির আশা। গ্রামের মানুষ বিশ্বাস করত যে পাহাড়ের সাধু বাবা সত্যিই ঈশ্বরের কাছে প্রিয়। তিনি ধীরে কথা বলতেন, মৃদু হাসি দিয়ে আশ্বাস দিতেন এবং মানুষের যে কোনো সমস্যার সমাধান করার ভান করতেন। মহিলারা বিশেষভাবে তাকে মানত, কারণ যাদের সন্তান হয়নি তারা তার কাছে আশীর্বাদের জন্য যেত। সাধু বাবার বাহ্যিক আচরণ ছিল শান্ত এবং সহানুভূতিশীল, কিন্তু তার অন্তরের ইচ্ছা ছিল ভণ্ডামি। তিনি একটি বিশেষ ঘর তৈরি করেছিলেন পাহাড়ের কোণে। ঘরের ভেতরের অন্ধকার, হালকা আলো, সুরেলা মৃদু শব্দ সবই মহিলাদের মনে আধ্যাত্মিক ভয় এবং ভক্তি তৈরি করত। গ্রামের মানুষদের বিশ্বাস এত গভীর ছিল যে তারা কোনো সন্দেহও করতে পারত না। তাদের চোখে সাধু বাবা ছিল ঈশ্বরের প্রতিরূপ। যেসব মহিলাদের সন্তান হয়নি তারা সেই ঘরে আসতেন। তারা ভয়ে, কৌতূহল এবং আশায় ঘরের দিকে এগিয়ে যেত। ঘরের ভেতরে প্রবেশের আগে তারা চোখ বন্ধ করত, যাতে আধ্যাত্মিক স্পর্শ আরও শক্তিশালী মনে হয়। সাধু বাবা বলতেন, আমি যা বলবো তা অবশ্যই করতে হবে। তোমার সন্তান অবশ্যই হবে। আমার আধ্যাত্মিক স্পর্শ তোমার শরীরে প্রবেশ করবে। তুমি কেউ নড়বে না। মহিলারা ভয় এবং আশা নিয়ে তার কথায় রাজি হতো। তারা বিশ্বাস করত এই ঘরের অন্ধকার আর হালকা আলো তাদেরকে আধ্যাত্মিক শক্তির সংস্পর্শে আনছে। কিন্তু বাস্তবে সাধু বাবা তাদের উপর শারীরিকভাবে প্রভাব খাটাত এবং নিজের সুবিধার জন্য ব্যবহার করত। মহিলাদের মনে কেবল সন্তান প্রাপ্তির আশা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার ভান ছিল। তারা জানত না তাদের বিশ্বাসকে ব্যবহার করে তাকে নিজের অনৈতিক কাজ চালানোর সুযোগ তৈরি হয়েছে। গ্রামের এক যুবতী, রিমা, এই গল্পগুলো শুনে কৌতূহলী হয়ে উঠল। সে ভাবল, সত্য কি সত্যিই এমন, নাকি এটি শুধুই ভণ্ডামি? রিমা সাহস নিয়ে সিদ্ধান্ত নিল সত্যটা নিজ চোখে দেখবে। রিমা চোখে কাপড় বেঁধে সেই বিশেষ ঘরে ঢুকল। ঘরের ভেতরের অন্ধকার, হালকা আলো, মৃদু সঙ্গীত সবই রহস্যময় অনুভূতি তৈরি করছিল। সে স্থির হয়ে দাঁড়ালো, যেন কিছুই না ঘটে। ভেতরে ঢুকে রিমা অবাক হয়ে গেল। সাধু বাবা নিজেই মহিলাদের সঙ্গে শারীরিকভাবে অনৈতিক আচরণ করছিল। রিমার বিশ্বাস ভেঙে গেল। সে বুঝল গ্রামের মানুষের অন্ধবিশ্বাসের আড়ালে কত বড় ভণ্ডামি চলছিল। রিমা ভয় পেলেও তার সাহস তাকে ঠেকাতে পারল না। সে ঘরের ভেতর থেকে সবকিছু খোঁজাখুঁজি করল এবং এক এক করে সত্যের মুখোমুখি হল। তার চোখ খুলল না, কিন্তু মন বুঝতে পারল সাধু বাবা প্রকৃতপক্ষে ভণ্ড। রিমা চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো। গ্রামের মানুষ প্রথমে অবাক হলো। কেউ বিশ্বাস করতে পারছিল না যে যাকে তারা ঈশ্বরের মতো মানত তিনি প্রকৃতপক্ষে ভণ্ড। রিমার সাহসিকতা এবং চিৎকারের কারণে গ্রামের মানুষ ধীরে ধীরে সত্যটা জানল। তারা মিলিত হয়ে সিদ্ধান্ত নিল এই ভণ্ডামি আর চলতে দেওয়া যাবে না।
গ্রামবাসীরা সাধু বাবাকে ধরে পুলিশে দিল। তার ভণ্ডামি, যা এতদিন পাহাড়ের ঘরের অন্ধকারে লুকিয়েছিল, এখন সকলের সামনে ফাঁস হয়ে গেল। গ্রামবাসীরা বুঝল অন্ধবিশ্বাস কতটা বিপজ্জনক। তারা দেখল সাহস এবং সতর্কতার মাধ্যমে কোনো ভণ্ডকে ধরার এবং সমাজকে রক্ষা করার সুযোগ থাকে। অন্ধবিশ্বাস বিপজ্জনক, সন্দেহ হলে পরীক্ষা করুন।